জিবি হাসপাতালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। উপস্থিত এমএলএ মীনা রানী সরকার। ত্রিপুরার বৃহত্তম সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আগরতলা জিবিপি হাসপাতাল আজ পা দিল তার ৬৫তম বর্ষে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আয়োজনের। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড বলা হয় জিবিপি হাসপাতালকে। ৬৫ বছরের দীর্ঘ যাত্রা পেরিয়ে আজ এই হাসপাতাল শুধু আগরতলা নয়, গোটা ত্রিপুরার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ বাধারঘাট বিধানসভার বিধায়িকা মীনা রানী সরকার। এছাড়াও হাসপাতালের সুপার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই বিশেষ দিনে একসঙ্গে উপস্থিত থেকে হাসপাতালের ঐতিহ্য ও সেবামূলক কর্মকাণ্ডের প্রতি সম্মান জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জিবি হাসপাতালের অবদান তুলে ধরেন হাসপাতাল সুপার ও অন্যান্য চিকিৎসকরা। পাশাপাশি ভবিষ্যতে রোগীদের আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। ৬৫ বছরের গৌরবময় এই পথ চলায় জিবি হাসপাতাল আবার নতুন করে প্রতিশ্রুতি নিল জনগণের পাশে থেকে আরো উন্নত ও মানবিক সেবা দেওয়ার। সকলের সহযোগিতায় এটা সম্ভব, ব্যক্তিগত একজনের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনারোগ্য যোজনা, সেই থেকে আমরা যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, প্রত্যেকে মাথা পিছু বছরে ৫ লাখ টাকা করে পাচ্ছেন। যারা চিকিৎসা করতে পারতেন না, ওনারাও আজকে চিকিৎসা করছেন, সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। তো আমি চাইব যে সবাই সহযোগিতায় এখানে যাতে আমরা ভালো ফল পেতে পারি আগামী দিন। তো আমি আমার ব্যক্তিগত জীবনে একটি কথা বলছি। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে আমি প্রায় মৃতই অনেকে ধরে নিয়েছিল। তো সেখানে আমি জিবিপি হসপিটাল কেবিনে আমি প্রায় ২১ দিন ছিলাম। সেই থেকে আমি যারা ডাক্তারগণ আছেন ওনাদেরকে আমি ভগবান রূপে দেখি এবং আজীবন দেখে যাব। সেটা থেকে কেউ আমাকে কোনো দিক দিয়ে কোনো সময় আমাকে অন্য কথা বুঝিয়ে পারবেন না, কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো এখনো ডাক্তার তো মানুষ, ওনাদেরও পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করতে হয়। একটা ব্রেনের কাজ আছে এখানে। তো মাঝে মধ্যে মানুষ মরণশীল, মানুষ মরবে, সেই থেকে অনেক সময় একটু ছোটখাটো ঝামেলা হয়, কিন্তু এটি হওয়া উচিত নয়। আগামী দিন যাতে এগুলি না হয় সেই দিকে আপনারাও খেয়াল রাখবেন, আমরা যারা আছি আমরাও খেয়াল রাখবো। তো আমি আজকের দিনটিতে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, থাকলে উনি হয়তো আজকের এই পরিচালনাটাতে প্রধান উদ্বুদ্ধ হয়ে থাকতেন। তো আমি মরে গিয়েও বেঁচে ছিলাম আপনাদের জন্যই, এবং ভগবান আছেন, আমাদের যারা অভিভাবক আছেন তাদের আশীর্বাদ নিয়ে আজকে আপনাদের সঙ্গে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি চাইবো আগামী দিন যাতে জিবি কল্যাণ সমিতির আমি চেয়ারপারসন আছি, যতদিন আছি তো দেখবই। তারপরেও আমরা যারা আছি সবাই সহযোগিতায় যাতে সুন্দরভাবে আরো জিবি হসপিটাল, আমাদের রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে রোগী আসে প্রতিনিয়ত। আমাদের আইসিইউ বেড নিয়ে অনেক সময় কথা হয়। আইসিইউ বেড তো যারা খারাপ পেশেন্ট তাদের জন্যই হয়। ওনাদেরকে আমাদের কাছে অনেক সময় বলা হয় যে একটা আইসিইউ বেড লাগবে, কিন্তু আমরা কি করব? খারাপ রোগীরাই আইসিইউতে থাকে, তাদেরকে বের করে তো আমাদের নিজের স্বরূপ দিতে পারি না। তো আমি অনেক সময় আমাদের এমএস কে ফোন করি, উনিও বলছেন যদি খালি হয় আমি দেখব। তো সেইভাবেই কাজ চলছে। আমাদের ডায়ালিসিস যারা করছেন এখানে ওনাদেরও অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমারও রিলেটিভ আছে ডায়ালিসিস করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।